হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে লাইভ হয়ে গেছি ডিজাইনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। আজকে কিন্তু আপনাদেরকে সুন্দর একটা প্রজেক্ট ভিডিও দেখাবো, যেটা কিন্তু 90% অলরেডি কমপ্লিটেড প্রজেক্ট। সো কী ধরনের কাজ আমরা করেছি এবং আমাদের কাজগুলো কীরকম করেছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করবো। সো চলুন দেখুন। প্রথমে আপনাদেরকে সুন্দর একটা সিলিং ডিজাইন দেখিয়ে দিই। যাদের বাসায় সুন্দর সিলিং ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য আমি দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা সিলিং ডিজাইন করা হয়েছে কাট করে। এটা কিন্তু আমাদের ফর্মাল লিভিং এরিয়া। সো এখানে আমরা সুন্দর একটা লিভিং স্পেসে টিভি ইউনিট করেছি, প্লাস সুন্দর একটা সিলিং করেছি। একটু দেখিয়ে দিই, খুব সুন্দর একটা টিভি ইউনিট এখানে করা হয়েছে। হোয়াইটের মধ্যে একটু মার্বেল টেক্সচারের HPL আমরা এখানে ব্যবহার করেছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু টিভি দিয়ে ডিজাইন করেছি। আমি আগেই বলেছি এটা হচ্ছে 90% কমপ্লিটেড। এখানে কিন্তু ফিনিশিং কাজগুলো চলছে, যেমন আমরা আজকে এখানে পুরো কালারের কাজগুলো করা হচ্ছে, প্লাস এখানে আমাদের যে ফিনিশিং ওয়ার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন কমপ্লিট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ফ্লোটেড করে আমরা হচ্ছে এখানে একটা ক্যাবিনেটের ব্যবস্থা করেছি, এবং পিছনে যে একটা HPL করেছি ওটা হচ্ছে একটু কাট করে ডিজাইন করা, এবং সুন্দর একটা হোয়াইট এবং ডার্ক অ্যাশ কালারের একটা কম্বিনেশন ক্রিয়েট করেছি। এবং উপরের অংশটাতে আমরা হচ্ছে সিলিংয়ের সাথে ডিজাইনটা ম্যাচ করে হচ্ছে পুরোটা ডিজাইন করেছি। এবং এই পাশে কিন্তু একটা উইন্ডো রয়েছে, তো এখানে একটা ফিল্মের ডিজাইন করা হয়েছে উপরে। পুরোটা জায়গা ফিল্মের ডিজাইন করা হয়েছে, যাতে আমাদের যখন এখানে কার্টেনগুলো লাগানো হবে তাদের খুব সুন্দর একটা আউটলুক যাতে আসে এবং রুমটার স্পেশিয়াস যাতে লাগে, সেভাবে আমরা এই ডিজাইনটা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমরা সুন্দর একটা শেলফ ডিজাইন করেছি, যেটা কিন্তু গ্লাস দিয়ে ডোর দিয়ে ডিজাইন করা। আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ব্রাউন টাইপের একটা কালারের একটা গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি, এবং ভিতরেও শেলফগুলোতে আমরা গ্লাস একদম ক্লিয়ার গ্লাস ইউজ করেছি, যাতে এখানে কোনো শো পিস বা আর্ট পিস যদি সাজিয়ে রাখেন সেটা কিন্তু দেখতে যাতে খুবই একটা সুন্দর আউটলুক ক্রিয়েট হয়। এবং এখানে প্রোফাইল হ্যান্ডেল ব্ল্যাক কালারের ব্যবহার করা হয়েছে। আমি একটু আউটলুকটা দেখিয়ে দিই দূর থেকে, কতটা সুন্দর একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা ফোল্ডিং ডোর ডিজাইন করলে আরও বেশি সুন্দর হবে। সো আমরা এটা ফিউচার করব। এই পাশটাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিনার ওয়াগন। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে সিলিং ডিজাইনটা করা হচ্ছে। অনেকেই কিন্তু সিলিং ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সাইড দিয়ে সুন্দর বর্ডার সিলিং এবং ওয়ার্ম কালারের একটা লাইট ব্যবহার করা হয়েছে। মাঝখানের জায়গাটাতে একটু ডিফারেন্ট করার জন্য, যেহেতু এই জায়গাটাতে আমাদের ডাইনিং সেটআপটা থাকবে, এটার উপরে জায়গাটাকে আমরা একটু হাইলাইটেড পয়েন্ট ক্রিয়েট করেছি। আমাদের ক্লায়েন্টের এরকম একটা ইচ্ছা ছিল যে এই জায়গাটাতে একটু ডিফারেন্ট, একটু লাক্সারি টাইপ একটা সিলিং হবে, যেটা একটু প্রিমিয়াম আউটলুক। সো আমরা সেই কথাটা মাথায় রেখে কিন্তু এখানে সুন্দর একটা সিলিং ডিজাইন করেছি। খুবই ডিফারেন্ট করে CNC কাটিংয়ের একটা সিলিং ডিজাইন করা হয়েছে। এবং ঠিক এই পাশটাতে আমাদের ডিনার ওয়াগনটা ডিজাইন করা হয়েছে ফুল হাইট, পুরো একটা ওয়াল জুড়ে সুন্দর একটা ডিনার ওয়াগন কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং কালার কম্বিনেশন ইজ লাইক অ্যামেজিং, বিকজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রোজ গোল্ড টাইপের একটা কালার, একটু কি বলবো, এটা বেজ প্লাস একটু রোজি টাইপের একটা কালার। একদমই হচ্ছে ডিফারেন্ট কালারগুলো আমাদের ক্লায়েন্ট চুজ করেছে। আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের রুচি অনুযায়ী কালারটা যাতে আমরা প্রোভাইড করতে পারি, এবং যারা চাচ্ছেন যে না আপনারা সিলেক্ট করে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাও সিলেক্ট করে দিই এরকম বিউটিফুল কালার। দেখতেই পাচ্ছেন ভিতরের সবটাতেই কিন্তু ওয়ার্ম একটা লাইটিং এর কারণে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি তো দূর থেকে দেখে দিই আমাদের পুরো ডাইনিং এর লুকটা জাস্ট অসাধারণ একটা লুক। আমি এখন ক্লোজলি দেখিয়ে দিই। উপরে কিন্তু পুরাটাই একটু ব্রাউন কালার গ্লাস আমরা ইউজ করেছি। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের এই প্রজেক্টটা কেমন হয়েছে। আমি একটু ক্লোজ দেখিয়ে দিই। পিছনের যে জায়গাটাতে এটাতেও আমরা একটা HPL ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু মার্বেল টেক্সচার, একটা বেজ কালারের একটা মার্বেল টেক্সচার আমরা ইউজ করেছি। এবং নিচে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল একটা স্টোন ইউজ করা হয়েছে, খুবই সিমলেস একটা ডিজাইন। এবং এটাতেও কিন্তু একটু ব্রাউনিশ একটা স্টোন আমরা ব্যবহার করেছি, খুবই গ্লসি। এই টাইপের স্টোনগুলো অনেকে আমাদেরকে আস্ক করে যে আর্টিফিশিয়াল স্টোনটা ইউজ করলে বাসার আউটলুকটা কেমন হবে। সো আমি দেখিয়ে দিলাম যে এই টাইপের আর্টিফিশিয়াল স্টোনগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি, এবং ইউজ করলে কতটা সুন্দর একটা আউটলুক। পাশাপাশি এটা কিন্তু লং লাস্টও গ্রানাইট বা অন্যান্য জিনিস থেকে বেশি করে। সো
এইটা আমরা সবসময় সাজেস্ট করি যে যেখানে কিচেন বা রুমের যে ডিনার ওয়াগান বা বেসিন ইউনিটে আর্টিফিশিয়াল স্টোনটা ব্যবহার করতে। এবং এখন একটু খুলে দেখিয়ে দিই যে আমাদের এখানে যে ক্যাবিনেটগুলো করা হয়েছে সেগুলো কীরকম একটা আউটপুট। স্টোনটার সাথে ম্যাচ করে আমরা নিচের পুরোটা পোর্শনই HPL এর সুন্দর একটা টেক্সচার, গ্লসি ইফেক্টেড একটা টেক্সচার ইউজ করেছি। এবং এটার নিচেও কিন্তু সুন্দর একটা লাইটিং ডিজাইন করা আছে। এবং আমি উপরের প্রোফাইল ডোরগুলো একটু খুলে দেখিয়ে দিই। এখানেও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন, ভিতরে আমরা সুন্দর লাইটিং সেট আপ করেছি। এবং গ্লাসগুলো দেখতেই পাচ্ছেন, ট্রান্সপারেন্ট গ্লাস ইউজ করা হয়েছে। খুবই সুন্দর একটা আউটলুক। যারা হচ্ছে আমাদের ডিজাইনিস থেকে ইন্টেরিয়র করাতে চাচ্ছেন তারা, আমি তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা হলো 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি। সেখানে আসলে কিন্তু আমাদের আর্কিটেক্টরা সবসময় আপনাদের সার্ভিস দিবে এবং এরকম সুন্দর আউটপুট আপনার মন মতো। অনেকে চায় যে আমার রিকোয়ারমেন্ট আছে কিছু, আমি ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ডিজাইনটা করতে চাই, তারা কিন্তু চলে আসতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল যাতে হয়। কজ ইন্টেরিয়ার কিন্তু মানুষের একটা স্বপ্ন যে আমার বাসা সাজানো, নিজের বাসা সাজানো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে আপনার মন মতো যাতে আপনার বাসাটা আপনি সাজাতে পারেন। দেখতেই পাচ্ছেন এই পাশটাতেও একটা করিডোরের মতো আছে, এখানেও কিন্তু আমরা সুন্দর সিলিংটাকে ম্যাচ করে ডিজাইন করেছি। এপাশেও লাইটিং সেট আপ করা হয়েছে এবং এখানে কিন্তু এখন কালারের কাজ চলছে। কালার করার পরে লাইটিংগুলো যখন পড়ে সুন্দর সুন্দর একটা ফোকাস হয় পুরো রুমটাতে, খুবই বিউটিফুল একটা আউটলুক। আমরা এখন এই পাশে একটা রুমে চলে আসবো, এটা একটা চাইল্ড বেডরুম। আমি চাইল্ড বেডরুমটা একটু দেখিয়ে দিই। এই পাশেও কিন্তু পিঙ্ক কালারের সুন্দর একটা কম্বিনেশন করা হয়েছে এবং এইটাতে চারপাশে কিন্তু বর্ডার সিলিং করা হয়েছে। বর্ডার সিলিংয়ের সুন্দর একটা হোয়াইট লাইট এবং ভিতরে স্ট্রিপ লাইট ব্যবহার করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা রিডিং ইউনিট প্লাস 3 ডোরের একটা ক্যাবিনেট করা হয়েছে। টু পার্লেট অ্যাশ কালার একটা ক্যাবিনেট, যেটা পিঙ্কের সাথে কিন্তু খুব অসাধারণ একটা আউটলুক কিন্তু ক্রিয়েট করেছে। প্লিজ জলদি যদি জয়েন করবেন এবং ইন্টেরিয়র রিলেটেড যে কোনো কোয়ারিজের জন্য কিন্তু চলে আসতে পারেন আমাদের ডিজাইনিজের শোরুমে। এবং আমাদের কিন্তু হটলাইন নাম্বার রয়েছে, সেখানে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সুন্দর একটা আমাদের থেকে সাজেশন পাবেন যে কিভাবে ইন্টেরিয়রটা করলে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে, অথবা আপনারা সঠিক টাইমটা কখন। প্লাস আমাদের আর্কিটেক্ট কিন্তু আপনাকে একটা সাজেশন দিবে যে ভেন্টিলেশন অনুযায়ী কিভাবে আপনার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আমি একটু খুলে খুলে দেখিয়ে দিই ভিতরে। যেমন এখানে হচ্ছে সুন্দর একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং ভিতরের যে আউটপুটটা সেখানে কিন্তু আমরা একটা সুন্দর লাইটিং সেট আপ করেছি, যাতে আপনার যে কোনো জিনিস খুঁজতে গেলে যাতে অন্ধকার না থাকে। এবং নিচে পুরোটাতে কিন্তু লকার। এই জিনিসটা আমি একটু বলে দিই, আমাদের কিন্তু ভিতরের যে তাকগুলো সেটা কিন্তু আপনি আপনার মন মতো করে সেট আপ করে নিতে পারবেন, যেটা কিন্তু আমরা রেডিমেড কোনো ফার্নিচার নিলে সেটা পাই না। সেটা কিন্তু ইন্টেরিয়ারের একটাই সুবিধা যে আমরা চাইলে কিন্তু মন মতো আপনার ইচ্ছে মতো করে আপনি ভিতরের স্টোরেজটা সাজিয়ে নিতে পারবেন। নিজের বাসাকে মন মতো সাজানো বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু ইন্টেরিয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টেবিল ডিজাইন করা হয়েছে এবং এক পাশে ড্রয়ার রাখা হয়েছে, যেহেতু এটা একটা রিডিং ইউনিট চাইল্ড বেডরুম। সো এসেনশিয়াল হচ্ছে একটা সুন্দর রিডিং ইউনিট যেটাতে স্টোরেজ এনাফ রয়েছে। উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ওপেন শেলফ দেওয়া হয়েছে, খুবই সুন্দর একটা আউটলুক। সো চলুন দেখে নিই অন্যান্য রুমগুলোতে আমরা কিভাবে ডিজাইন করেছি। এই পাশে একটা রুম রয়েছে, এটাও কিন্তু একটা চাইল্ড বেডরুম। সো এখানেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, একটু বেইজ টোনের মধ্যে রাখা হয়েছে এই রুমের পুরো সেটআপটা। এবং এখানে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে, খুবই বিউটিফুল। একটা বড় মিরর দিয়ে, স্কোয়ার সাইজের মিরর দিয়ে এখানে একদম দেখতেই পাচ্ছেন নিচে পর্যন্ত মিররটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এবং এখানে একটা লাইটিং সেটআপও কিন্তু করা হয়েছে। এবং এখানে যেহেতু একটা উইন্ডো রয়েছে, এই দুই পাশেও কিন্তু উইন্ডো রয়েছে, যাতে আমরা কার্টেনগুলোতে একটা সুন্দর আউটলুক পাই রুমের। এবং রুমটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাইজের একটা রুম, যার কারণে কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা পারি ওপেন রাখতে। আমাদের যখন এখানে ফার্নিচারগুলো ঢুকবে আপনি বুঝতে পারবেন আমাদের ডিজাইনটা আমরা এইভাবে করেছি যাতে প্রত্যেকটা জায়গায় ইউটিলাইজ করা যায় এবং যাতে এনাফ লাইট যাতে রুমের মধ্যে পাওয়া যায় সেই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে চারপাশে কিন্তু ফিল্মের ডিজাইন করা হয়েছে এবং উপরে বর্ডার সিলিং করা হয়েছে যাতে প্রপার লাইটিং সেটআপটা আমরা পাই।
এবং এই পাশের ক্যাবিনেটগুলোর কালার গ্লসি রাখা হয়েছে, কারণ আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে রুমটা যাতে আলোক উজ্জ্বল থাকে সবসময়। সো আমরা এখানে গ্লসি ইফেক্টেড একটা HPL ব্যবহার করেছি এবং খুবই সিমলেস হ্যান্ডেল ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন ভিতরে স্টোরেজটা কিন্তু মন মতো করে ডিজাইন করা যায়। সো এই ব্যাপারে কোনো টেনশন নেই, কারণ ইন্টেরিয়ার করলে কিন্তু শুধু যে মানুষ সৌন্দর্যের জন্য ইন্টেরিয়ার করে এখন কিন্তু আর এরকম নেই। কজ এখন মানুষ চায় যাতে জিনিসটা ফাংশনাল হয়, আমি কতটা ফাংশনালভাবে আমার বাসাটাকে ব্যবহার করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সো ওইভাবে করেই আমরা ডিজাইন করি। এই পাশে চলে যাই, এটা কিন্তু মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াশরুমটা রয়েছে এই পাশে, এবং এটাতেও কিন্তু খুব সুন্দর করে সিলিং ডিজাইন করা হয়েছে। এই রুমের কালারটা আবার একটু ডিফারেন্ট রেখেছে, একদম একটু ক্রিমি হোয়াইট টাইপের, এবং ওটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা এই পাশে আমাদের যে HPL গুলো চুজ করেছি সেগুলো কিন্তু একটু বেইজ টোনের কালারের মধ্যে রাখা হয়েছে। এবং এইখানেও খুব সুন্দর একটা মিরর দিয়ে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। ড্রেসিং ইউনিটটা কিন্তু খুবই সুন্দর। সিম্পলের মধ্যে যারা হচ্ছে ড্রেসিং ইউনিট চান তারা কিন্তু এই টাইপের একটা ফ্লোটেড টাইপের ক্যাবিনেট প্লাস একটা সুন্দর মিরর দিয়ে একটা সুন্দর আউটলুক ক্রিয়েট করতে পারেন। এই টাইপের বড় মিররগুলো থাকলে কি হয়, আপনার রুমটা যদি খুব ছোটও থাকে তাও এটা কিন্তু দেখতে একদম বড় লাগে। কজ মিরর কিন্তু আমাদের রুমকে স্পেশিয়াস দেখাতে সাহায্য করে। সো আপনারা যারা হচ্ছে রুমের যে একটু ছোট রুম বা এটাকে একটু কিভাবে আমরা ডিফারেন্টভাবে সাজাবো এটা নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমি একটু কিছু টিপস দিয়ে দিই। যাদের রুম একটু ছোট তারা সবসময় চেষ্টা করবেন যাতে রুমের যে উইন্ডোগুলো সেগুলো একটু বড় রাখতে, রুমের কালারগুলো একটু হচ্ছে সফিস্টিকেটেড, একটু কালার একটু হালকা কালারগুলো ইউজ করতে, এবং ক্যাবিনেটগুলোতেও যাতে আমরা হালকা কালার চুজ করি। তাহলে কি হবে, এবং সবচেয়ে বড় কথা রুমে যাতে একটা বড় মিরর থাকে। মিরর থাকলে কি হয়, আপনার রুমটা কিন্তু যথেষ্ট বড় লাগবে দেখতে। সো দেখতেই পাচ্ছেন এই রুমটার স্পেসও কিন্তু খুবই অত একটা বেশি বড় না, যেহেতু এটা মাস্টার বেডরুম হওয়ার কারণে রুমের মধ্যে হচ্ছে আমাদের ওয়াশরুমটা রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি রুমটার ভাইবটাকে যাতে একটু স্পেশিয়াস দেখায়, সেজন্য আমরা কালারগুলোকে ওইভাবে চুজ করেছি। দেখতেই পাচ্ছেন HPL গুলোকেও গ্লসি চুজ করা হয়েছে যাতে লাইটের রিফ্লেকশনটা বেশি আসে এবং রুমটা যাতে বড় লাগে। দেখতেই পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট একটা ডিজাইন আমরা এখানে ক্রিয়েট করেছি, এবং পাশাপাশি চেষ্টা করেছি যাতে রুমের কোনো ভেন্টিলেশনে বা কোনো জায়গায় উইন্ডোজ যেখানে রয়েছে বা দরজা যেখানে রয়েছে সেখানে জায়গাগুলো যাতে ব্লক না হয় সেইভাবে আমরা চিন্তা করে কিন্তু এই ডিজাইনটা করেছি। সো দেখিয়ে দিলাম এই পাশটাতেও কিন্তু আমরা একটা ক্যাবিনেট ডিজাইন করেছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একটু আমার একদম ওয়াশরুমের পাশে আমরা এই পাশে বেজ স্টোনের মধ্যে কালার রেখে এই জায়গাটাকেও আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। সো যারা চাচ্ছেন যে বাসাটাকে আমরা যতটা পারি ইউটিলাইজ করে ইউজেবল করে তুলবো, কারণ বাসার এমন অনেক কর্নার রয়েছে যেগুলো কিন্তু আর্কিটেক্ট ছাড়া কখনো আপনি বুঝতে পারবেন না যেটাকে ইউজেবল কিভাবে করা যায়। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিজাইনে যে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কিন্তু দক্ষ কিছু আর্কিটেক্ট রয়েছে যারা আপনাকে আপনার বেস্ট আউটপুটটা আপনার বাসাকে আপনার স্বপ্নের বাসায় রূপান্তর করার জন্য যতটুকু করা দরকার ততটুকু হেল্প আপনাদেরকে করবে। সেইভাবে কিন্তু আমরা এই বাসাটাকে ডিজাইন করেছি, খুবই সুন্দর। এবং এখন কিন্তু সবাই চায় একটু মিনিমাল ডিজাইন, যাতে আমার বাসাটা সিম্পল লাগে, বাসা মনে হয়, পাশাপাশি যাতে সুন্দর একটা আউটপুটও হয়। সব ব্যাপারগুলো মাথায় রেখে কিন্তু আমরা এই বাসাটাকে ডিজাইন করেছি। এই পাশে কিন্তু আমাদের কিচেনটা রয়েছে, কিচেনে কিন্তু এখনো কাজ চলছে। তো আমি আপনাদেরকে যখন নেক্সট আমাদের ফুল ফাইনাল ভিডিওটা করব তখন কিন্তু আমরা হচ্ছে আপনাকে দেখিয়ে দিব যে আমাদের কিচেনের কাজটা কিভাবে কমপ্লিট হয়েছে, কেমন হয়েছে। কজ কিচেন কিন্তু স্পেশাল, কজ আমাদের ডিজাইনে যে যারা হচ্ছে কাজ করেছেন তারা খুব ভালো মতো জানেন যে আমরা কিচেনটাকে সবসময় চেষ্টা করি স্পেশালভাবে করে দিতে। কজ আমাদের কিচেনের ফিনিশিং প্লাস কিচেন যে ফাংশনালিটি সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি বলবো দ্য বেস্ট। যারা হচ্ছে কিচেন নিয়ে টেনশনে আছেন যে কিচেন কিভাবে ফাংশনাল করব, কিচেনে কি অ্যাক্সেসরিজ আমরা ব্যবহার করব, তারা কিন্তু আমাদের ডিজাইনে যে চলে আসতে পারেন। তাও আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কি কাজ হয়েছে। যেমন এখানে হচ্ছে
অ্যাশ কালার এবং ব্ল্যাক কালারের সুন্দর একটা কম্বিনেশন। আমি প্রথমে বলে নিচ্ছি আমাদের কিন্তু এখন হচ্ছে এটা ফুললি কমপ্লিট হয়নি। যেমন এখানে হচ্ছে আমাদের আজকে আমাদের যে বার্নার সেট আপটা এটা হবে, উপরে হুড কিচেন হুডটা কিন্তু বসানো হয়ে গিয়েছে। সো আমি যখন এটা ফুললি কমপ্লিট হবে আমি আপনাদের সাথে আবার লাইভ হয়ে যাব, পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সুন্দর কম্বিনেশনটা প্লাস কতটা ইউজেবল ইউজার ফ্রেন্ডলি করে আমরা ডিজাইনটা করেছি। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই। এখানে কিন্তু পার্লাইট অ্যাশ কালার চুজ করা হয়েছে এবং গ্লসি টেক্সচারের HPL ব্যবহার করা হয়েছে, প্লাস প্রোফাইল হ্যান্ডেল। যার কারণটা হলো যেহেতু কিচেনটা একটু সবসময় জানি কিচেনটা একটু ছোট, যার কারণে একটু অন্ধকার লাগে দেখতে, সেটা যাতে না লাগে এই জন্য কিন্তু আমরা এমন সব টেক্সচারগুলো ব্যবহার করেছি যাতে কিন্তু লাইট রিফ্লেক্ট করে রুমটাকে বড় লাগে এবং কাজ করতে যাতে খুবই সুবিধা হয়, ওইভাবে কিন্তু আমাদের ক্যাবিনেটগুলো সেট আপ করা হয়েছে। ফুললি কমপ্লিট হলে কিন্তু আমি আবার দেখিয়ে দিব আপনাদেরকে কেমন হয়েছে। এবং এই পাশে আমাদের বেসিন ইউনিটটার জন্য জায়গা রাখা হয়েছে। আমাদের ক্যাবিনেটগুলো বসে গেছে, এখানে উপরে আর্টিফিশিয়াল স্টোন বসবে, বেসিনটা বসে যাবে এবং সুন্দর একটা মিরর সেট আপ কিন্তু এখানে করা হবে। এই কাজটা এখনো বাকি আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই পুরো প্রজেক্টটা। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে, এবং যারা বাসার ইন্টেরিয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু ডিজাইন এজের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যে কোনো কোয়ারিজের জন্য কিন্তু আমাদের হটলাইন নাম্বার রয়েছে, হটলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আজকে কালারের কাজ হচ্ছে। কালারের কাজটা কমপ্লিট হলে কিন্তু আমি আপনাদের সাথে পুরো যে সেট আপটা কেমন হয়েছে, এটার আউটপুটটা কেমন লাগছে দেখতে, এবং আমাদের ক্লায়েন্ট কতটুক স্যাটিসফাইড উইথ আওয়ার ওয়ার্ক সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত কিন্তু ডিজাইন এজের পাশে থাকতে হবে। এবং এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো যদি আপনার বাসায় করতে চান সেক্ষেত্রে কিন্তু ডিজাইন এজের পেজে নক করতে পারেন, অথবা আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে সেখানে নক করতে পারেন। এবং যারা সরাসরি দেখা করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটু অ্যাড্রেসটা বলে দিই। 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি। এটা হচ্ছে আমাদের ডিজাইন এজের যারা ইন্টেরিয়ার করাতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা। সো এরকম বিউটিফুল আউটপুট যদি আপনার বাসায় চান আজকে চলে আসতে পারেন, অথবা আমাদের কিন্তু এখন আসলে আপনি একটা ভালো সুবিধা পাবেন, কজ সামনে ঈদ রয়েছে। যারা ঈদের আগে নিজের বাসাকে সুন্দর করে গুছিয়ে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ডিজাইন এজে। সো আজকে এই পর্যন্তই। আবার সামনে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, বাট নতুন কোনো লাইভ, নতুন কোনো প্রজেক্ট থেকে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্বপ্ন পূরণের কিছু সুন্দর দৃশ্য, যে মানুষ যখন নিজের বাসাকে নিজের স্বপ্নের মতো ক্রিয়েট করে তখন এটার আউটলুকটা কেমন হয় সেটাই কিন্তু শেয়ার করার জন্য সবসময় আপনাদের পাশে রয়েছি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইন এজের সাথেই থাকবেন।